মদিনা, ইসলামের হৃদয়ভূমি। এই পবিত্র নগরীর নীরব এক প্রান্তে মসজিদে নববীর সন্নিকটে অবস্থিত জান্নাতুল বাকি, একটি কবরস্থান। তবুও শুধুই কবরস্থান নয়, এটি ইসলামের ইতিহাসের এক অনন্য সাক্ষ্যভূমি। ৬২২ খ্রিস্টাব্দ হিজরতের পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানটিকে মুসলমানদের জন্য কবরস্থান হিসাবে নির্ধারণ করেন। সেই থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি হয়ে উঠেছে ইসলামের প্রাথমিক যুগের অসংখ্য মহান ব্যক্তিত্বের চিরনিদ্রার স্থান। এখানেই শায়িত আহলে বাইতের সদস্যবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ, এখানে সমাহিত তার স্ত্রীগণ, এখানেই শায়িত তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহ। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় ১০,০০০-এরও বেশি সাহাবী এই মাটির নিচে শায়িত। কিন্তু জান্নাতুল বাকি সবচেয়ে লক্ষণীয় দিক হল এর সরলতা। এখানে নেই উঁচু গম্বুজ, নেই অলঙ্কৃত সমাধি, সব কবরই মাটির সমতলে, নামহীন, নিরাভরণ, যেন মৃত্যুর পর সব পরিচয় এক হয়ে যায়। রয়ে যায় শুধু আমল, ক্ষমতা, খ্যাতি, ঐশ্বর্য, সবই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কেবল কর্ম আর পরকালের হিসাব। আজও প্রতিদিন অসংখ্য মুসল্লি মসজিদে নববীতে ইবাদত শেষে এখানে এসে দাঁড়ান, নীরবে হাত তোলেন দোয়ায়, স্মরণ করেন অতীতের সেই আলোকবর্তিকাদের। জান্নাতুল বাকি কেবল একটি কবরস্থান নয়, এটি ইতিহাসের নীরব দলিল। এই নীরব ভূমি আমাদের শেখায় বিনয়, আত্মসমালোচনা এবং প্রস্তুতি সেই অনিবার্য দিনের জন্য। জান্নাতুল বাকি নীরব কিন্তু গভীরভাবে প্রভাবশালী।